বাংলাদেশে যে কাদিয়ানি ধর্ম আছে, গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী আছে, তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা সবাই কাফের। কে বলেন ঠিক কিনা? আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আছে তাদেরকে যেন কাফের ঘোষণা করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان: راحة خير من الدنيا وما فيها، أو كما قال النبي عليه الصلاة والسلام. मैं बेरह मजबूर हो ऐ सैयद आलम, मैं बेरह मजबूर हो ऐ सैयद आलम, दीदार दखाते ले आवाज सुना दो, दीदार दखाते ले आवाज सुना दो। ऐ बहर करम सदक हुसैन बन अली का, ऐ बहर करम सदक हुसैन बन अली का, प्यासा है मुझे शरबत दीदार पिला दो, प्यासा है मुझे शरबत दीदार पिला दो। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, सम्मानित मुरिद्दीन आज़म, बरादर আল ইসলাম ও আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আবেদা জাহেদা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের লক্ষ কোটি মেহেরবানি ফজল করম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু কাছে কাছে আসে বসলে ভালো হয়, একটু কাছে আসতে। আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা হায়াতুন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না মানে
কোন নবী নবী হিসেবে দুনিয়াতে আগমন করবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আগমন করবেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে তাহলে সে হবে মিথ্যা নবুয়তের দাবিদার, সে হবে কাজ্জাব, সে হবে কাফের। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বাংলাদেশে যে কাদিয়ানি ধর্ম আছে, গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী আছে, তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা সবাই কাফের। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আছে তাদেরকে যেন কাফের ঘোষণা করে। তারা আমাদের দেশে মুসলমান নাম নিয়া মুসলমান হিসেবে এই বাংলাদেশের বুকে থাকার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। তারা আমাদের দেশে থাকবে মুসলমান হিসেবে নয়, কাফের হিসেবে। কাদিয়ানি ধর্ম আলাদা একটা ধর্ম হিসেবে আমাদের দেশে থাকবে। আমাদের কোনো এ ব্যাপারে মাথা ব্যথা নাই। কিন্তু তারা যদি এই দেশের মধ্যে মুসলমান হিসেবে বসবাস করে সেখানে আমাদের মাথা ব্যথা আছে। কি বলেন ঠিক কিনা? আমরা এটা হতে দেব না। সুতরাং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা হলো কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।